খাঁটি মুসলমান যে হবে সে প্রয়োজনে আমার নবীর জন্য জানখানা কুরবানি করে দেবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 1940 সালে কলিকাতার জমিনে ব্রিটিশ আমার নবীর ইজ্জতটা মাটির সাথে মিশে দেবে, নবীকে বেইজ্জতি করবে। এজন্য ব্রিটিশদের দালাল আমার নবীর বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াটি বই বার করে দিয়েছে, রঙ্গিলা রসুল। বইটার মধ্যে দামি নবী নকল নবী তৈরি করেছে। ও নবী ডাকাতি করছে, চুরি করছে। এই বইটার মাধ্যমে আমার নবীকে বেইজ্জতি করছে। মুসলমান প্রতিবাদ করে না। মুসলমান প্রতিবাদ করলে মুসলমানকে ইংরেজ ফাঁসি দিয়ে দেবে। দুইজন যুবক ছেলে কোরআনে হাফেজ, এরা একজন বন্ধু অপর বন্ধুকে বলছে, বন্ধু কোরআন হাদিস তাফসীর ফিকহ আকায়েদ মৌলানা হয়ে কি হবে? নবী যে বেইজ্জতি হচ্ছে, মুসলমান প্রতিবাদ করে না, চলো আমরা প্রতিবাদ করতে যাব। আমার নবী পাকের বেইজ্জতি বইটা বন্ধ করতে গেলে বইটা যিনি রাইটার ডিরেক্টর ওকে শেষ করতে হবে, আর ওকে শেষ করতে গেলে আমাদের কিন্তু ফাঁসি হতে পারে। অপর বন্ধু বলছে, বন্ধু চলো না, আমরা না হলে আমার নবীর জন্য জানখানা কুরবানি করে দেব। এটা জোরে হবে সুবহানাল্লাহ। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে জীবনের শেষ বাড়ি গেছে। আব্বা একটু জনমের মতো একটু খোকাকে একটু খোকা বলে ডেকে নাও। আম্মা জীবনের শেষ একটু পাটা বাড়িয়ে দাও, তোমাদের খোকা আর কোনোদিন বাড়ি ফিরবে না। কলিকাতায় নবী বেইজ্জতি হয়, তাই প্রতিবাদ করতে যাচ্ছি, হয়তো আমাদের ফাঁসি হতে পারে। দুইজন যুবক ছেলে বাড়ি থেকে বিদায় নিয়ে কলিকাতা ধর্মতলা এসপ্লানেড মেট্রো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ভিতরে চলছে নবী সেই বেইজ্জতি করা বইটা, 3 ঘন্টা ব্যাপী বই। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে খোঁজ নাই, ওগো তোমরা কেউ কি বলতে পারো রঙ্গিলা রসুল এই বইটার ডিরেক্টরটা কোথায় থাকে? বলছে উনি থাকে বন্দুকগুলি, টিপু সুলতান মসজিদ, পিছনটা মার্কিন দূত, অপোজিটটা বন্দুকগুলি। ঠিকানা বাবুটানা নিয়ে দুইজন যুবক ছেলে অফিসে পৌঁছেছেন। দারোয়ান বলছে নো অ্যাডমিশন, তোরা ঢুকতে পারবে না। তাহলে স্যার কি ভিতরে আছে? বইটা এত ভালো হয়েছে, পশ্চিম বাংলার মুসলমানদের মাথা নিচু হয়েছে, ওদের নবীকে বেইজ্জতি করা হয়েছে, আমরা একটু স্যারকে পুরস্কার দেব। বলছে আমাদের লোক ভালো হবে, আমাদের স্যার ভিতরে। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে ভিতরে ঢুকে পড়েছে। গিয়ে দেখছে আমার নবী জানের দুশমন, নবী জানের শত্রু বেঈমান ডিরেক্টর, ও কিন্তু চেয়ারে বসে বসে ঠ্যাংনা চাই। এই যুবক এখানে কি? বলছে স্যার আপনি কি সেই ব্যক্তি রঙ্গিলা রসুল এই বইটার রাইটার ডিরেক্টর কে আপনি? বলছে অফকোর্স দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই আমি সেই ব্যক্তি। বলছে না স্যার বইটা এত ভালো হয়েছে, আপনি পশ্চিম বাংলা মুসলমান এরা মুখ তুলতে পারে না, ওদের নবীকে আপনি বেইজ্জতি করেছেন, স্যার আমরা একটু আপনাকে পুরস্কার দেব। বলছে বাবা তোরা আমাকে কি দিবি? বলছে স্যার আমরা আপনার গলায় স্বর্ণ পদক পরিয়ে দেব। ও তো জানে যে স্বর্ণ পদক পরিয়ে দেবে, আগামীকাল মিডিয়া আমাকে প্রচার দিয়ে দেবে স্বর্ণ পদক প্রাপ্ত ডিরেক্টর। ঠিক আছে ভালো হবে। যেই না চেয়ারটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ওদের সামনে এসে যেই না গলাটা বাড়িয়ে দিয়েছে, দুইজন যুবক ছেলে পকেট থেকে আস্তে করে বার করছে ছুরিটা বার করে ওকে ওর ভুঁড়িতে এমনি ছুরিটা বারে বারে মেরে দিয়েছে। বেঈমানটা স্পট ডেড হয়ে গেছে। খবর পেয়েছে পুলিশ বলছে তোরা কি করেছিস? বলে কুত্তাকে মেরেছে। কুত্তা? বলে কেমন কুত্তা? বলে নবীর পায়ের তলায় ঘোরাঘুরি করছিল, বেঈমানটাকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এটা জোরে বাবু আপনারা অনেকে আইন জানেন, 302 ধারা মারার উদ্দেশ্যেই মেরেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ওই সময় রায় দিয়ে দিয়েছে 302 ধারা ল অনুযায়ী দুইজন যুবক ছেলেকে ফাঁসির রায় দেওয়া হলো। তবে বিতর্কিত রঙ্গিলা রসুল এই বইটাকে বন্ধ করা হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই ওদের হবে ফাঁসি। পশ্চিম বাংলার মুসলিম সংগঠনগুলি তদানীন্তনকালে এরা সিদ্ধান্ত নিয়েছে ওগো নবীর জন্য কিছু করতে পারিনি, দুইজন যুবক
যুবক ছেলে আমার নবীর জন্য জান দেবে রে, যে কোনো মূল্যে এদেরকে বাঁচাতেই হবে। যিনি বিচারপতি লর্ড ক্লাইভ, বাড়ি হলো ব্রিটেনে, ভারতে 2 মাস চাকরি রয়েছে। অফিসে গিয়ে বলছে, স্যার আমরা মুসলিম প্রতিনিধি, বড় দাবি নিয়ে এসেছি স্যার, বিদায়ের প্রাককালে আপনি কি পশ্চিমবাংলার মুসলমানদের মুখে একটু হাসি দিতে পারেন? স্যার আপনাকে হচ্ছে না কেন? মাইকটা জোরই হয় না। আমি তো আওয়াজ কাটা না পেলে কথা বলতে পারবো। মাইকটা জোরই নেই। ওনাদের দাবি আপনি আপনাকে দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেব, অপর পাল্লাই আপনার ওজনে আপনাকে টাকা দেব। স্যার আপনি ওদেরকে ফাঁসি দেবেন না। বলছি এত কিছু ঠিক আছে, আগামী কালই তো আমি ওদের ফাঁসির দিনটা টাইমটা ঘোষণা দিয়ে দেব। আমি ওদেরকে জিজ্ঞাসা করব, এ ছেলে রঙ্গিলা রসুল এই বইটার রাইটার ডিরেক্টর কি তোরাই মেরেছিস? ওরা বলবে যে না স্যার আমরা ওকে খুন করিনি। ব্যাস এতটুকু কথা বললে ছাড়া হবে। বিচার শুরু হয়েছে। বিচার এ যুবক রঙ্গিলা রসুল এই বইটার ডিরেক্টর কি তোরাই মার্ডার করেছিস? 2জন যুবক ছেলে বলছে, এই জজ বিচারপতি আমার নবীজের দুশমন, নবীজের শত্রু বেঈমান ডিরেক্টরকে আমরা খুন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বাবা এ তো খুন করেছি বলছি, মানে ও তো জানে যে মাল বলি কিছু পাওয়া যাবে না। এই তোদের ব্রেনে কোনো গন্ডগোল নেই তো? বলছে স্যার আমরা নবীর হাদিস পড়ি, মিথ্যা কথা কাবিরা গুনাহ, মিথ্যার বিনিময়ে থাকতে নারাজ। স্যার বেঈমানটাকে আমরাই মেরেছি স্যার, আপনি আমাদেরকে ফাঁসি দিন। তবে স্যার ভারতবর্ষের ল অনুযায়ী যাদেরকে আপনারা ফাঁসি দেন এদের জীবনের শেষ দাবিটা আপনারা মেনে নেন। আব্বা আম্মাকে দেখা হবে না, ছোট্ট ছোট্ট কুচি কুচি ভাই বোনকে আর পাবো না। স্যার আপনি আমাদেরকে মেরে দিন, আপনি আমাদেরকে ফাঁসি দিন। তবে স্যার আপনি কি আমাদের জীবনের শেষ দাবিটা মেনে নেবেন? তো বিচারপতি কাঁদতেছে, বাবা আমি যে খ্রিস্টান হলো মানুষ, তোমরা নবীকে এত মহব্বত করো, নবীকে এত ভালোবাসো, তোমাদের প্রেম দেখে ভালোবাসা দেখে আমি অবাক বাবা। এই মুহূর্তে তোরা আমার কাছে যে দাবি করবি আমি তোদের দাবিটাকে মেনে নেব। একটু জোরে হবে বাবু, আমরা একটু নবীর মাহফিলে বসবো, তাও আমাদের দিদা সংকোচ হয়। আমরা একটু জোরে জোরে দরুদ শরীফ পড়বো নবীর সামনে, আমাদের আওয়াজ হয় না। দেখেন 2জন যুবক ছেলে কিভাবে আমার নবীর জন্য জানখানা কুরবানি করে দেয়। আল্লাহ এদের ব্যাপারে কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার জন্য আমার নবীর জন্য জীবন দেবে এদেরকে মৃত বলবে না, এরা জীবিত, তোমরা তা দেখতে পাও না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। অভিযানেরা 2জন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিচারপতি আমাদের ফাঁসিটা এই মুহূর্তে দেবেন না, দেরি আপনি কজন করবেন না। আজ হলো মাহে সাফার 27 তারিখ, আগামী মাস রবিউল আউয়াল মাস 12 তারিখে বিশ্ব নবী পৃথিবীর জমিনে এসেছে। উক্ত তারিখে বিদায় নিয়েছে। ও বিচারপতি আমাদের ফাঁসিটা আগামী রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমাদের ফাঁসিটা দিয়ে দেবে। বিচারপতি বলে, বাবা তোমাদের ফরিয়াদটা আমার দরবারে কবুল হয়ে গেছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আমি আপনাকে কার সেট করে বলজিসটা বলবো ভাই। মুসলমানদের প্রথম মাস কি? মুহররম, দ্বিতীয় হলো সাফার, তৃতীয় হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে 12 তারিখে 2জন যুবক ছেলেকে পুলিশ সেল থেকে বাইরে বার করেছে, গাড়িতে চাপিয়ে দেবে, ফাঁসি দেবে। কোথায় জানেন? মেদিনীপুর তমলুক জেলে যেখানে ক্ষুদিরামের ফাঁসি দিয়েছে ওখানে ফাঁসি দিয়ে দেবে। কোলাঘাট ব্রিজটা পেরিয়েছে, মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে রাস্তায় তো জাম করে আছে, পুলিশের গাড়ির চাকা ঘোরে না। ও ভাইয়েরা আমাকে ফোন বুঝেন না, কিন্তু আমি যখন ওয়াজ করি এর দলিলটা
দেখানোর দায়িত্ব হলো আমারও, আপনি শুধু শুনতে থাকেন। ভাই এত চাম আর পুলিশের গাড়ির চাকা আগাই না ভাই, আপনারা তো জানেন ও যদি সময়টা পেরিয়ে যাবে ও কিন্তু ফাঁসি হবে না। এই জন্য পুলিশ ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, দোসরা গাড়িটা ধরিয়ে দেবে। এই সুযোগ নিয়ে এক মুরব্বী চাচাজি দৌড়ে দৌড়ে এসে ওদেরকে জড়িয়ে নিয়েছে। ও যুবক ছেলে, একটু কি দাঁড়াবে বাবা, একটু কি রুখবে বাবা, একটু কি দাঁড়াবে। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে ওই সময় বলে, চাচাজি আপনার কি হয়েছে? বলে, বাবা একটু পরে ফাঁসি দেবে, একটু পরে মেরে দেবে, তোদেরকে কেটে টুকরা টুকরা করে দেবে। এ ছেলে, তোরা কি একটু মিথ্যা বলতে পারো না? দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলে, চাচাজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে কেন পানি? আমাদের ফাঁসি হবে, আমাদের কলিজাই বড় খুশি। মুরব্বি বাপজি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বলে, বাবা তোদের ফাঁসি দেবে, তোদের মেরে দেবে বাবা, তোদের কলিজাই কিসের খুশি? দুইজন যুবক ছেলে ওই সময় বলে, ছেলে ও চাচাজি কত রাত জীবনের শেষ রাত, আমাদের চোখে ঘুম আসে না, রাত দুটো বেজে গেছে। বন্ধুকে বললাম, বন্ধুরে উঠে যা উঠে যা, আগামীকাল আমাদের ফাঁসি দেবে, ওরা আমাদেরকে মেরে দেবে, ওরা আবার আমাদের ফজরের নামাজটা নাও পড়তে দিতে পারে। উঠে গেছি, উজুটা করে নিয়েছি, পাটিটা বিছিয়ে দিয়েছি, জীবনের শেষ নামাজ তাহাজ্জুদের নামাজ। ও আমার প্রিয়জনেরা, আমি মুসাফির ব্যক্তি, আপনাদের খেদমতে একটা পরামর্শ দিয়ে যেতে পারি। ও মা বোনেরা, মনের গান দিয়ে শুনতে থাকেন। অনেকে প্রেশানির মধ্যে আছেন, অনেকে কষ্টের মধ্যে আছেন, অনেকে রোগের মধ্যে আছেন। আপনার দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় না। আপনি মাঝে মধ্যে গভীর রাত্রে উঠে যাবেন, গভীর রাত্রে উঠে আপনি উঁচুটা করে নেবেন, আপনার বিবি জানবে না, আপনার ছেলে মেয়ে কেউ খোঁজ রাখবে না, আপনি পাটিটা বিছিয়ে দেবে, আপনি নামাজ পড়বেন। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। তাহাজ্জুদের নামাজকে আল্লাহ রহমত করে দিয়েছে, বরকত করে দিয়েছে, অতিরিক্ত করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ওই সময় বলে, বাপজি আমাদের ফাঁসি হবে। আপনার চোখে পানি কেন? আমাদের ফাঁসি হবে, আমাদের জানে বড় খুশি। আমাদের ফাঁসি হওয়ার পরে আমরা কবরে ঢুকে যাব, ইন্তজার করব কিয়ামতের কথা। মহান আল্লাহ তিনি কিয়ামত শুরু করে দেবে। বান্দার মাথার এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের 12টি মুখ খোলা হবে, বান্দার মাথা মগজগুলো ভাতের হাড়ির মতো টক 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 করে পড়বে, সত্যির মতো নাক কান দিয়ে গলে গলে পড়বে। কঠিন কিয়ামতের মাঠে বান্দা পানি পানি চিৎকার দেবে। তারাই পানি পাবে যাদের মরণটা আল্লাহর জন্য, যাদের মরণটা নবীর জন্য। কি পানি? হাউজে কাউসারে পানি। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারকে আল্লাহ হাবিবুল্লাহকে দান করবে। যে পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে পানিটা বান্দা যদি কিয়ামতে এক ঢোক পান করে, যত সময় জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত পিপাসা লাগবে না। এটা জোরে ও ভাইজানেরা, ও ভাইজানেরা, দুইজন যুবক ছেলে কোরআনে হাফেজ কাঁদতে কাঁদতে বলে, ও মুরব্বি চাচাজি আমাদের ফাঁসি দেবে, আপনার চোখে কেন পানি? আমাদের ফাঁসি হবে, আমাদের কলিজাই বড় খুশি। কাল কিয়ামতের মাঠে মাইসারে ময়দানে আমরা দুইজন যুবক ছেলে আমার নবীকে খুঁজতে থাকবো। আল্লাহর নবী, দয়ার নবীকে তালাশ করতে থাকবো। আমার নবীকে পেয়ে যাব, আমার নবীকে পেয়ে আমার নবীর কদম শরীফটা জড়িয়ে নেব। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর,
কলিকাতার জমিনে আপনার নামে বেউসুতি আমরা হতে দিই না। আমরা আপনার মহব্বতে আপনার জন্য আমাদের কিন্তু ফাঁসি হয়েছিল। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কঠিন কিয়ামতের মাঠে আপনি একটু আমাদেরকে নূরে হাতে কাউসারটা পান করিয়ে দেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী এই কথা শুনে দৌড়ে দৌড়েছেন আমাদেরকে নূরে হাতে কাউসারটা পান করিয়ে দেবে। আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একটু মহব্বতে হবে কি সুবহানাল্লাহ। কথা আমি দেখছি না বাবু, শেষ পর্যন্ত দুইজন যুবক ছেলে ফাঁসি হলো। জি, ফাঁসি হওয়ার পরে কলিকাতা পাকসার কাজ কুবরা কবরস্থান আছে, আজ ওদের ওখানে মাজার রয়েছে। যদি আব্দুর রহমানের কথা আপনার বিশ্বাস না হয় বাবু, একবার চামড়া চোখের দিকে আসেন। সরকারি দারোয়ান আজও দাঁড়িয়ে আছে পাকসার কাজ কুবরা কবরস্থান। ওকে আপনি জিজ্ঞাসা করবেন রঙ্গিলা রসুলের জন্য, আমার নবীর জন্য জীবন দিয়ে কবরে গেছে, এদের কবরটা কই? বলবে বাবা ওই লম্বা লম্বা দুটি কবর ওদেরই কবর। ভাই ওরা আমার নবীর মহব্বতে জীবন দিয়ে কবরে গেছে। নবীর উম্মত আমরা, আপনি বলুন আমার নবীর জন্য আমাদের করণীয় কর্তব্য দায়িত্ব আছে কিছু? একটু হ্যাঁ না করেন বাবু, আমার ভাষা একটু হয়তো তা না হবে, একটু আপনারা ধরে নেবেন। যেহেতু একেবারে বর্ডার সাইডে আমার বাড়ি, তো দেখি অবস্থা আপনার এই তাকবীর। আমি একটু ওয়াজ করবো না, দোয়া করে দেবো। এই অমিত শাহর মতো টিকো জায়গাটা পূরণ করতে হবে। সামনে ফাঁকা রাখতে নেই বাবু। যারা পিছনের দিকে আসছেন আসছেন, সামনে একটু আসা একটু 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 মাহফিলটাকে সাজিয়ে না, সামনে ফাঁকা রাখতে না হবে। কেউ কি আসবেন আপনার সামনের দিকে চেপে চেপে আল্লাহর জন্য বাবা আমি ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। একটু চেপে চেপে আসেন বাবু, একটু আসেন মাশাআল্লাহ। যারা বাইরে আছেন এখনো বাকি আছেন, সকলে মাহফিলে আছেন। আমি কিছুক্ষণ বলি, দোয়া হবে ইনশাআল্লাহ। মোহব্বতে দরুদ নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট মাথায় করা যাবে না গো বর্ণনা। আদম নবীকে সৃষ্টি করে জান্নাতে দিলেন, হাওয়া আদম সেইখানেতে গন্ধম খাইলেন। যার ফলেতে হইল তলব পেশাব পায়খানা, এই কারণে জান্নাতে আর থাকা গেল না। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট মাথায় করা যাবে না গো বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাবিল কাবিল নামে ছিল, হাবিল কাবিল নামে ছিল আদমের দুই ছেলে। কাবিল মারিল হাবিলকে পাথর যে দিয়ে। এ ঘটনা তোমরা বোঝে সবাই জানো না, পৃথিবীতে এটি খুলে প্রথম সূচনা। দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা, ছোট মাথায় করা যাবে না গো বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का डंका आलम में
तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने, पी पी का पियाले कौसर के, लुटेंगे मजा जी भर भर के। इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाली ने, दीन मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ दीनी का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर। क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लू कमा रअयतुमूनी उसल्ली औ कमा क़ाला अलैहिस सालाम। সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় স্মরণীয় উপস্থিত আমার ধর্মপ্রাণ ধর্মজ্ঞান পিপাসু ইসলাম দরদি ভাই ও বাচ্চিরা, স্নেহের নিষ্কলঙ্ক পুত পবিত্র কচি কাচারা, রাতের আধারে অনতি দূরে অবস্থিত আম্মাজান বোনেরা, আপনারা যারা আমরা যারা হিংসা শত্রুতা সংকীর্ণতা সাম্প্রদায়িকতা সবকিছু ত্যাগ করে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে এই পুত পবিত্র ইসলামী জলসায় এসে যোগদান করতে পেরেছি, তার জন্য যে আপনাদের আমাদের তথা সকলেরই পরম প্রতিপালক চরম স্রষ্টা, যিনি আওয়ার লর্ড, যিনি আওয়ার ক্রিয়েটর, মোস্ট মিরাসিয়াস মোস্ট মার্জিবুল, যিনি সর্বপ্রদাতা করুণাময়ী মহান আল্লাহ, সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তিনি বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাই। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরে যিনি আমাদের মহানবী, মনে যার ওয়াসিম বল, চোখে তার আলোক দীপ্তি, হৃদয়ে যার ওয়াসিম দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদি নববী সাল্লাল্লাহু যে সবুজ গম্বুজ তার নিচেই অবস্থান করেন। বিশ্ব নবীর সামনে একটিবার মুহাব্বতের সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে পর্যন্ত আপনারা একাধিক কণ্ঠে বেশ কিছু নসিহত শ্রবণ করেছেন। পরিশেষে আমি নগণ্য অযোগ্য আব্দুর রহমান বসিরহাট উত্তর বাগুন্ডি থেকে আগত, আল্লাহ যদি দয়া হয় আপনাদের তরফ থেকে যদি আন্তরিকতাপূর্ণ দোয়া হয়, আংশিক কিছু বলে বক্তব্য আমি ইতি করবো ইনশাআল্লাহ। একটু অঙ্কিরে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে অন্যায় থেকে মুক্তি দিয়ে দেয়। একটু জোরে বলি বাবু। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বা ওই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। অভিযানেরা নামাজের কথা বলতে যে মনে পড়ে গেল বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নামজার নীল আর্মস্ট্রং, ইনি সার্বাগ্রে চাঁদে গেছে, চাঁদ হতে ফিরেছে। সাংবাদিক জিজ্ঞাসা করে আর্মস্ট্রং, আপনি চাঁদ হতে কি তথ্য এনে দিয়েছে? নীল আর্মস্ট্রং বলে, আমি চাঁদ হতে যে তথ্যটা এনে দিয়েছি ওটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মোহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওরা অবাক, আর আপনি তো হিন্দু না, আপনি তো মুসলিম না, আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ছেন কি করে? ও ভাইজানেরা, নীলম রুস্টান বলে, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে এখান থেকে 1450 বছর আগে বিশ্বনবীর প্রতিবেশী চাচা আবু জেহেল
ডেকে ডেকে বলছে মুহাম্মদ তুমি তো নিজেকে নবী বলে দাবি করছো আর নবী হতে গেলে তিনটি জিনিস কি জরুরি হতেই হবে নাম্বার 1 উন্নত মানের চরিত্রবান হতে হবে নাম্বার 2 ওহী পেতে হবে নাম্বার 3 তাকে মাঝে যা মিরাকেলস দেখাতে হবে তুমি যদি নবী হবে তোমাকে আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে হবে দুটি ভাগে ভাগ করতে হবে অভিযানেরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার আবু জেহেলকে সাথে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু কুবাইস পাহাড়ে চলে গেছে দ্বিতীয় নাম হলো সালকাল কামার আল্লাহ নবী বিশ্ব নবী উক্ত পাহাড়ে দাঁড়িয়ে পড়েছে আমার আল্লাহকে ডাকে ও রব্বি আল্লাহ তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ তুমি ইজ্জতের মালিক আমি নবী এখন কি করি জিবরাইল পৌঁছে গেছে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কিছু করতে হবে না আপনি চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দেবেন বাকি দায়িত্ব হলো আল্লাহর আল্লাহ নবী বিশ্ব নবী চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দিয়েছেন দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো দুটি ভাগে ভাগ হয়ে গেছে কটি কটি দুটি দুটি একটি ভাগ সাফা একটি ভাগ মারওয়া ইন্না সাফা আল মারআতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দার জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে উবাইদুল্লাহ সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ কিয়ামতের মাঠে বান্দা বান্দির জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবে একটু জোরে হবে কি সুবহানাল্লাহ চাঁদ তো দুটি ভাগে ভাগ হয়েছে এবারে আবু জেহেল বলছে মুহাম্মদ তুমি পরীক্ষায় পাস করতে পেরেছো তুমি যদি ওই চাঁদটাকে ফের জোড়া লাগাতে পারো আমি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী দেরি করে না অপেক্ষা দেরি করে না ওই চাঁদের দিকে আঙুলটা তুলে হিলিয়ে দিয়েছেন দেখা গেল আকাশের চন্দ্রখানা পুনরায় জুড়ে গেছে কত বড় হারামি আবু জেহেল বলছে মুহাম্মদ আমি আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো এখন দেখছি তুমি সাদে জাদু করে দিয়েছো ও হারামি মানেনি ও জাহান্নামে যাক মরুক আমার বক্তব্য ও সোনামানি আমাকে ভুল বুঝেন না কিন্তু নীল আনুষ্ঠান বলে আমি চাঁদের জমিনে গিয়ে একটা লম্বা খাল দেখতে পেলাম ফাটল দেখতে পেলাম আমি ফাটলটাকে নিয়ে আমি খালটাকে নিয়ে আমি রিচার্জ গবেষণা শুরু করে দিয়েছি আমি জানতে বুঝতে পেরেছি ওটাকে নিয়ে আমি রিসার্চ শুরু করে দিয়েছি স্টাডি শুরু করে দিয়েছি আমি জানতে বুঝতে পেরেছি যাদের জমিনে ফাটলটা এটি অন্য কিছু না এটি মুসলমানদের নবীর আঙ্গুলের কারিশমা একটু জোরে হবে কি সুবহানাল্লাহ শুধু তাই নয় পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষেরা তারা তাদের সৃষ্টি প্রত্যেকে ডাকে আর মুসলমানেরা মসজিদে নামাজ পড়ে আর নামাজ পড়তে গেলে আজান দিয়া লাগে আজানের ধ্বনিটা আমি নীল আনুষ্ঠান চাঁদের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাই একটু জোরে হবে কি সুবহানাল্লাহ এজন্য তোমরা আমাকে হিন্দু বলবে না খ্রিস্টান বলবে না পাদ্রী বলবে না নাসারা বলবে না ইহুদি বলবে না তোমরা আমাকে মুসলমান বলবে কেন যাদের জমিনে নবী পাকের মিরাকেলস দেখে যাদের জমিনে নামাজের আযান শুনে আমি জানতে বুঝতে পেরেছি ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহর দ্বীন সত্য নবী সত্য খ্রিস্টান ধর্মটাকে বুক থেকে ডিলিট করে দিলাম ইসলামকে বুকে সেভ করে নিয়েছি ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি বাবু আজকে আমরা 35-70 মুসলমান ইসলাম থেকে পিছিয়ে কোরআন থেকে দূরে সরে আল্লাহর দ্বীন থেকে পিছিয়ে বাবু নামাজ থেকে আমরা পিছিয়ে
ও ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদের নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে সোনা। আর নামাজ পড়লে ওই নামাজ বান্দা বান্দিকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এবারে আসেন বর্তমান টাইমে দেখতে পাওয়া যায় বহু নামাজি নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে এমনি করে আব্বা আম্মার জানে কষ্ট দেয়, নামাজ পড়ে সন্তানদের হক নষ্ট করে, নামাজ পড়ে বিবির হক নষ্ট করে, নামাজ পড়ে বটে স্বামীর জানে কষ্ট দেয়, নামাজ পড়ে বটে এক মুসলমান অপর মুসলমানের জানে কষ্ট দেয়। ও নামাজি, তোমার নামাজটা আল্লাহ দরবারে কবুল হয় না। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কার মতো। নবী হাদিসে বলে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, আমি নবী যেমন নামাজ পড়ি তোমরা তেমন নামাজ পড়বে, তবে তোমরা গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। নবীর নামাজ কেমন ভাই, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? এই আমি লোকেশনটাই এই পালাটাতে বলতে এসেছি। বক্তার বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, তবে আপনি গোটা অবস্থাকে মূল্যায়ন করতে পারবেন। অবশ্যই জলসার পরিকাঠামো খুব সুন্দর, মাইকও ভালো, কিন্তু মাইকটা সেটিংটা একটু গন্ডগোল হয়ে গেছে। আমরা তো বহুত দিন কথা বলি, মাইক ভালো, অনেক মেশিন পত্র আছে, মানে আমি যে কথা বলছি আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু মানে আমার কানে আওয়াজ দরকার, আওয়াজটাকে বুলন্দ হওয়ার দরকার। কিন্তু বাবু চেষ্টা করেছেন, আপনারা যারা বসে আছেন একটু ইমানি কণ্ঠ বাড়াবেন, আপনার নারাই তাকবীর, আরেকটু জোরে দিবেন নারাই তাকবীর। ও ভাইরা, এবারে হাদিসটাকে ফলো করবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এসেছে, হুজুর আমার নাম হলো মুআজ ইবনে জাবাল। বলে বাবা কি? বলে ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি তো আমাকে ওয়াজ করতে হবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআজ ইবনে জাবাল আউসিনি। আল্লাহ নবী তের নবী মায়ের নবী ওই সময় বলেছেন, ও সাহাবী, যখন পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, পাশাপাশি সমপরিমাণে তুমি